জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। পুত্র সন্তান প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, দিব্য ধাম প্রদানকারী পবিত্র রোপণী একাদশী কবে? তুমি খুব ভালো প্রশ্ন করেছো, কারণ আসছে আগামী 5ই আগস্ট সেই একাদশী ব্রত, এবং সেই দিন আরো বেশি মহিমান্বিত, কারণ সেদিনই শুরু হবে শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রার মহোৎসব। তাই এই একাদশী ব্রতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে। এছাড়া ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে এই একাদশী ব্রত মাহাত্ম্য কেউ যদি শ্রবণ করে তাহলে তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। এছাড়া যদি কেউ এই একাদশী ব্রত পালন করে পুত্র সন্তান বা সন্তান প্রাপ্তির জন্য আশা করেন তাহলে তিনি পুত্র সুখ লাভ করবেন এবং দিব্য ধাম প্রাপ্ত হবেন। তো এইখানে একটা অনেক সুন্দর পৌরাণিক কাহিনী আছে। মহিজিৎ নামে একজন রাজা ছিলেন, যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং ব্রাহ্মণ থেকে শুরু করে প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন, কিন্তু তার কোনো সন্তান বা পুত্র সন্তান ছিলেন না যিনি বংশ পরম্পরায় পরবর্তীতে রাজ্য শাসন করতে পারেন। তখন তিনি অত্যন্ত দুঃখী হয়ে সমস্ত রাজা এবং ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করেন যে আমি কিভাবে সন্তান সুখ প্রাপ্ত হতে পারি, আমাকে কেউ একটু সেটা জানান। তখন রাজ্যের যত ব্রাহ্মণ এবং মুনি ঋষিরা ছিল তারা তখন বনে যায়। লোমশ নামে একজন ঋষির খবর পায় এবং তার কাছে তারা জিজ্ঞেস করেন যে কি কারণে রাজা এরকম পুত্র সন্তান বা নিঃসন্তান হিসেবে আসেন। তখন তিনি ধ্যান করে জানতে পারেন যে রাজা আগের জন্মে একজন বৈশ্য ছিলেন এবং তিনি ব্যবসায়িক সূত্রে যখন যাচ্ছিলেন কোথাও জল পিপাসায়, তিনি একটা পুকুরে বা জলাশয়ে জলপান করতে গিয়েছিলেন এবং তৎক্ষণাৎ সেই জায়গাতে একটা গাভী তার সন্তান সহ জলপান করতে আসে, কিন্তু তিনি জলপান করার কারণে সেই গাভীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন, যার কারণে এই জন্মে তিনি পুত্র সন্তান বা সন্তান প্রাপ্তির সুখ লাভ করতে পারেননি। কিন্তু তিনি অনেক পুণ্য অর্জন করেছিলেন সেই জন্মে, যার কারণে তিনি রাজা হিসেবে জন্মগ্রহণ করেছেন। তখন সেই মুনি ঋষিরা জিজ্ঞেস করেন লোমশ ঋষির কাছে কিভাবে রাজা এই পাপ থেকে মুক্ত হতে পারেন। তখন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের কথা উল্লেখ করা হয় এবং এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এবং কেউ যদি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাকে সেই ফল প্রদান করে তবেই তিনি সেই সন্তান প্রাপ্ত হতে পারবেন। পরবর্তীতে রাজা সেই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং সন্তান প্রাপ্ত হন। তো এবারের একাদশীটা আরো খুব গুরুত্বপূর্ণ তিথিতে পড়েছেন, কারণ এদিন হচ্ছে রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে, অর্থাৎ আগামী 5ই আগস্ট সেই একাদশী ব্রত সবাই পালন করবেন, নিজে পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে একাদশী বার্তা সকলের কাছে পৌঁছে দিবেন। আর পালনের সময় আমি এখানে ডেসক্রিপশনে উল্লেখ করে দিব বাংলাদেশ এবং ভারত। হরে কৃষ্ণ।